খিদে মেটানোর একমাত্র চাবিকাঠি হলো হালকা ফুলকা স্ন্যাক্স, যা মুখে দিলেই মন হয়ে ওঠে ফুরফুরে। আর তাই আজ এক যে আছে খাবারে খাচ্ছি মুচমুচে স্ন্যাক্স, চিকেন চিজ স্টাফিং ম্যাগি রোল। আর এই রেসিপিটা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন নন্দিতা দাস। নমস্কার দিদি। নমস্কার। এক যে আছে খাবারে তোমাকে জানাই স্বাগত। থ্যাংক ইউ। আমি এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তোমাকে সামনাসামনি দেখে আর অনেক দিনের ইচ্ছা ছিল, সেটার আজকে শখ মিটলো। আচ্ছা, তুমি একটা খুব ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছো, আর মুচমুচে রেসিপিও বটে। রেসিপিটার নাম এবং তার সাথে কি কি উপকরণ লাগছে এই রেসিপিটা বানাতে, দুটোই কিন্তু আমাদের দর্শকদের সঙ্গে একটু ভাগ করে নাও। আমার এই রান্নাটা করতে লাগবে নুডলস মশলা, পেঁয়াজ কুচি, নুডলস, কাঁচা লঙ্কা কুচি, বিনস, ব্রেড ক্রামস, আদা রসুন বাটা, হলুদ, গাজর কুচি, ডিম, গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ, চিজ, ক্যাপসিকাম কুচি, চিকেন কিমা আর হচ্ছে ধনে গুঁড়ো। আচ্ছা, মানে এই সাধারণ কয়েকটা উপকরণ তুমি জড়ো করেছো, যেটা দিয়ে তুমি কিন্তু আজকে একটা মুচমুচে স্ন্যাক্স বানাচ্ছো, যেটা খেলেই কিন্তু আমাদের মন একদম ফুরফুরে হয়ে যাবে, তাই তো? তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা নুডলসটাকে একটু সিদ্ধ করব। নুডলসটাকে সিদ্ধ করব। তাহলে নুডলসটা আমি তোমাকে দিচ্ছি, আর তোমার জল লাগবে, তাই তো? হ্যাঁ, জল দিয়ে দিলাম তোমাকে, জলটা নিয়ে নাও। আচ্ছা, এই রান্না তো তুমি বেশ ভালোবেসে করো, আর আমি যা জানি সেটা হচ্ছে যে তুমি বাড়িতে খুব সুন্দর বেকিংও করো, তাই তো? তো এই রান্নার হাতে খড়িটা কার থেকে, মানে হাতে খড়িটা কার থেকে শেখা, মানে হচ্ছে রান্নাটা কার থেকে শেখা? হ্যাঁ, রান্না করতে ভালো লাগতো, কিন্তু ছোটবেলায় কখনো পারতাম না। মানে যখন স্কুল কলেজে পড়তাম তখন একদমই ভালো লাগতো না, মানে পারতাম না, কিন্তু ইচ্ছা করতো। ওই দেখে দেখে আমার বাবা ভীষণ ভালো রান্না করে, এবং মাও মানে তার সাথে সাথে মানে যে কোনো ভালো রেসিপি হলে বাবাই বেশিরভাগ করতো, যেমন চিকেন মাটন এরকম হলে করতো। আর তা সেটা দেখে দেখে একটু তখন দেখতাম। বেসিক্যালি আমি রান্নাটা করেছি বিয়ের পর গিয়ে। দেখতে 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 তখন ইচ্ছা হতো কি, মানে সবাই ওখানে ভীষণ ফুডি, এবং খেতে ভালোবাসলে যা হয় একটু চেষ্টা করতাম কি করে করা যায়, এবং সেটা দেখে দেখে আমারও খেতে একটু ভালো লাগতো, এবং সেই করতে করতেই আস্তে আস্তে রান্নার হাতটা ধরা। এবং একটা জিনিস একদিন প্রথম দিন হয়তো ভালো না হতে পারে, দ্বিতীয় দিন তৃতীয় দিন করতে করতে যখন ভালো হলো, তখন আরো ইচ্ছা করলো যে আরেকটু কিছু অন্যরকম কিছু বানানো যায় কিনা। আর এখন তো সবটাই ছেলে বড় হয়ে গেছে, তার পছন্দ মতন খাবার দাবার করতে করতেই এবারে একটা একটা করে এক্সট্রা কিছু করা, এবং তার সাথে নতুনত্ব কিছু চেষ্টা করা। আচ্ছা, দেখো তোমার জল গরম হলো কিনা। নুডলসটাকে তুমি সেদ্ধ করে নেবে। হ্যাঁ, জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ম্যাগিটা দিচ্ছি। নুডলসটা দিয়ে দিলে তুমি সেদ্ধ করতে। আচ্ছা, এই হাতে খড়ির কথা তো হলো রান্নায়, শ্বশুর বাড়ি গিয়ে প্রথম রান্না করেছো অথচ পুরোপুরি না জেনে, এরকম কোনো ঘটনা মনে পড়ে? হ্যাঁ, পোলাও। বা মজার ঘটনা তার মানে রয়েছে, মানে ঝুলি থেকে একটু একটু করে বেরোচ্ছে মজার ঘটনা। কিন্তু সেটা যা হয়েছিল, মানে সেটা পোলাও না মাখা ভাত সেটা বোঝা মানে খিচুড়ি হয়ে গেছিল পোলাও। মানে চালটা এত বেশি সিদ্ধ হয়ে গেছিল, কিন্তু যাই হোক কেউ কখনো কিছু বলেনি যে এটা এরকম হয়েছে কেন, বলেছিল যে একটাই, যে এবার হয়নি, নেক্সট বার ভালো হবে। মানে উৎসাহ দিয়েছিল যে রান্নাটা ধরে রাখতে হবে এবং করতে হবে যাতে পরে গিয়ে ভালো হয়। আসলে প্রথম আমরা যা কিছুই শিখি না কেন, সেই সময় উৎসাহটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, তাই না? যে এখন হয়নি কিন্তু পরে হবে। হ্যাঁ। আচ্ছা, সেই পোলাও যে বানিয়েছিলে সবাই কিছু একটু মুখে দিয়েছিল তো, মানে খেয়ে কিন্তু সবাই খেয়েছে। শুধু বললো যে মানে চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, পরের বার একবার করলে আবার ঠিক হয়ে যাবে। এর ফলে কি হচ্ছে, কখনো মানে ভয় লাগেনি যে রান্না করতে গেলে যদি বাজে হয়ে যায় সবাই কি বলবে, সেটা কোনো প্রবলেম হয়নি। এক যে আছে খাবার মানে শুধুই যে তুমি রান্না করবে আর গল্প হবে শুধু তাই নয়, তোমার জন্য কিন্তু দারুণ দারুণ চমকও থাকবে। একটু এক্সাইটেড কি লাগছে সেটা নিয়ে ভেবে, যে নতুন চমক লাগছে, একটু তো লাগছে, নতুন কি আসতে চলেছে সেটা তো থাকবেই অবশ্যই, কারণ এক যে আছে খাবার মানেই দারুণ দারুণ চমক, আর তার সঙ্গে মন খুলে আনন্দ করা। চমক তো থাকবে, কিন্তু ওদিকে আমি দেখছি ম্যাগি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, হয়ে এসছে। এবার তুমি কি করবে বলো? এবার আমি মশলাটা একটু দিয়ে দিই। মশলাটা দিয়ে দেবো। স্পুন নিচ্ছি। হ্যাঁ, আমরা যেরকম নুডলস বাড়িতে করি ঠিক সেইভাবেই সেদ্ধ করে মশলাটা, হ্যাঁ, ইনস্ট্যান্ট যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছ।
আচ্ছা দিদি, এবার আমার একটা প্লেট লাগবে। প্লেট লাগবে তো, মানে একটু ফ্ল্যাট প্লেট দেবে আমাকে তুমি। একটু ফ্ল্যাট বোল দিচ্ছি আমি, হুম। তো তুমি, তোমাকে একটা কাঁচের বোল দিচ্ছি, এ নাও। হ্যাঁ, আচ্ছা আমার এটা দেখো হয়ে গেছে একদম পুরো, মানে একটু একটু ড্রাই হবে, জলটা হ্যাঁ, অতটা থাকবে জলটা না। থাকবে না। না, আমি এবার অফ করলাম। হোয়াইট অয়েল দিয়ে তুমি একটু ব্রাশ করে নিচ্ছ বোলটাকে, তাই তো? হ্যাঁ, একটু তেলটাকে ভালো করে, যে বলেই মানে আমি- নামাতে হবে সেই হ্যাঁ। বোলটাতে ভালো করে তেলটাকে ব্রাশ করে দেবো। হ্যাঁ, এবার আমি ম্যাগিটাকে সুন্দর নামিয়ে করে নিলাম। নামিয়ে দিচ্ছি। এবার এটা ঠান্ডা হবে, তাই তো? এবার এটা সুন্দর করে একটু ফ্ল্যাট করে দিতে হবে, যাতে ভালোভাবে এটা ঠান্ডা হয়। ঠান্ডা হয়, এবং আমি এখান থেকে পরে পিস পিস করে কাটবো। আচ্ছা, মানে পুরো একদম ঠান্ডা হয়ে ঠান্ডা গেলে হবে, এটা একটু হ্যাঁ, জমে যাবে, জমে তখন? যাবে। হ্যাঁ, এটা সেট হয়ে যাবে। এটা একটু ঠান্ডা। এটা আমরা ঠান্ডা হতে দিলাম। আচ্ছা, এবার আমি একটু ডিমটা একটুখানি করে নিই, ডিমটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেবো। হ্যাঁ। আচ্ছা, এই যে শ্বশুর বাড়ির গল্প হলো, এখন প্রথম কিরম রান্না করেছিলি সেই গল্পও হয়ে গেছে। এখন তুমি বলছো তুমি খুব ভালো বেক করতে পারো, তো বেক হ্যাঁ। মানে কি কি ধরনের খাবার তুমি বেক করো? বেক বলতে হচ্ছে মানে কেক, পেস্ট্রি, আচ্ছা, মানে ডেজার্ট বেকিং যেগুলো, হ্যাঁ, কুকিজ, চকলেট আইটেমটাও করি। রিসেন্ট একটা জিনিস হচ্ছে শিখেছি, সেটা হচ্ছে আইসক্রিম বানানো। বাহ, সেটা যদি ওই সবই মানে মানে কি হয়, এখন নতুনত্ব কিছু শিখতে আর ইচ্ছা আছে। এবার করব হচ্ছে একটু পেস্ট্রি আর হচ্ছে প্যাটিসটা। এটা আজকাল অনেক কিছু নতুন ফিউশন, অনেক কিছু বেরিয়ে গেছে। যেমন আমরা এতদিন জানতাম না যে ফ্রাইড আইসক্রিমও হয়, এখন আমরা কিন্তু দেখছি যে ফ্রাইড আইসক্রিম হয়, মানে আইসক্রিম তাও আবার গরম, তাও আবার ভাজা, মানে যেটাকে কথায় বলে ফ্রাইড আইসক্রিম। আমি ডিমটা তোমায় কিছুক্ষণ আগেই বলেছিলাম যে তোমার জন্য একটা চমক থাকবে, কারণ এক যে আছে খাবার মানেই কিন্তু একদম চমকে দেওয়া, আর এই চমকটা পেলে কিন্তু তুমিও বেশ খুশি হবে। এক যে আছে খাবার মানেই, তুমি হয়তো জানো বা জানো না, তোমাকে একবার আমি বলে দিচ্ছি, আমাদের পরপর কয়েকটা দারুণ দারুণ গেম থাকে। প্রথম কিন্তু একটা গেম আমি তোমার সঙ্গে খেলবো, যে গেমটা নিয়মটা একটু বলে দিই। তোমাকে চোখ বন্ধ রাখতে হবে, কারণ চোখ খুললেই কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। ক্যামেরা থাকবে ক্লোজে, তুমি নিজে চোখ বন্ধ রাখবে, চোখ খুললে বা পিটপিট করলে কিন্তু ডিসকোয়ালিফাইড। তাহলে চোখ তুমি বন্ধ করার পরে আমি তোমাকে মশলা শোঁকাবো, শুঁকে বলতে হবে যে কি মশলা। রেডি তো? ভয় লাগছে? না, একদমই না। তুমি ডিম আচ্ছা, ফাটাতে দিদি, থাকো, ডিমটার মধ্যে আমি নুন আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিই। নুন গোলমরিচ দিয়ে দেবে, এবং ডিম তুমি ফাটাতে থাকো। এবং এইটা করতে করতে, মানে কাজটা করতে করতেই আমরা প্রত্যেকটা খেলায় যাব, এবং তোমাকে সেই খেলাতে মানে গেমে একদম একদম ফায়ারের মতো সেই গেমটাকে খেলে বেরিয়ে যেতে হবে। এবং আমি জানি তুমি পারবেও, কারণ এত সুন্দর যে রান্না করতে পারে, এত সুন্দর যে বেকিং করতে পারে, সে অবশ্যই দারুণভাবে আমাদের গেমগুলোও কিন্তু খেলতে পারবে। আমাদের প্রথম গেম হচ্ছে মশলার মায়াজাল। তোমাকে নিয়ম আমি বলে দিয়েছি, তুমি এবার চোখ বন্ধ করো নিজের। চোখ একদম পিটপিট নয়, চোখ কিন্তু একদম বন্ধ থাকবে, ক্যামেরা থাকবে ক্লোজে। এবার আমরা দেখব যে আমি তোমাকে কি মশলা শোঁকাচ্ছি। আমি আপনাদের দেখিয়ে রাখছি আমি কি নিলাম। আমি তোমাকে শোঁকাচ্ছি, বুঝতে পারছো? তোমার হাতটা আমাকে দাও, তোমার হাত দিয়ে তুমি বুঝতে পারো যে কি আছে। সরাবো? সরাচ্ছি। তাহলে বলো, চোখ বন্ধ বলো। জোয়ান? না, একটুর জন্য ভুল কালো হয়েছে। জিরে? হ্যাঁ, একদম ঠিক। ও চোখ, ওর একটু ঠান্ডা লেগেছে আমার মনে হয়, ওই জন্য কিন্তু আইডেন্টিফাই করতে পারে, হাতে দিয়ে একরকম লাগে। চোখ খোলো, একদমই ঠিক, কালো জিরে। ও প্রথমটা একটু বুঝতে পারেনি, কারণ ও একটু ঠান্ডা লেগেছে আমার মনে হচ্ছে, ওর জন্য ও গন্ধটা ঠিক বুঝতে পারেনি, কিন্তু টেক্সচারটা বুঝে অনেকটা কাছাকাছি জোয়ানের মতো লাগে। ঠিক, একদম ঠিক বলেছো তুমি, কালো জিরে। মানে তুমি মশলার মায়াজালে একদম কিন্তু 100-তে 100। এই তো একদম হাসি মুখে খেললে, এত টেনশন নেই কিন্তু। তুমি কি একটু ভয় ভয় পাচ্ছ? না, মনে করছো যে এরপরে কি খেলা আসতে চলেছে। চলো, তুমি ডিমটা ফেটিয়ে নাও। ডিম ফাটানো হয়ে গেছে। ফাটানো আমার হয়ে গেছে।
ডিম ফেটানো শেষ, এবার তুমি কি করবে? এবার আমি স্টাফিংটা রেডি করবো। আচ্ছা, তুমি কি স্টাফিংটা এখনই করবে? হ্যাঁ, স্টাফিংটা এখন করবো, কিন্তু তার আগে ম্যাগিটা একটু ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, তাহলে ম্যাগিটা আমাদের একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখি আমাদের আজকের রেসিপি মানে জমজমাটি রেসিপি চিকেন চিজ স্টাফিং ম্যাগি রোল কত দূর হলো। আচ্ছা, কত দূর হলো আমাদের আজকের রেসিপি? এইটা নুডলসটা আমার ঠান্ডা হয়ে গেছে, হুম। এবার সেট হয়ে গেছে, আমি এবার কাটবো। দেখো ও, তুমি এগুলো সুন্দর করে বেশ কেটে নিয়েছো কিউব করে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। মানে মনে রাখতে হবে যে নুডলসটা করে কিন্তু আমাদের এতটাই ঠান্ডা করে নিতে হবে যাতে এটা ভালো করে জমে যায়। হুম। তারপরে তুমি এটা সুন্দর করে এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছো। হ্যাঁ। এটার মধ্যেই রোলটা হবে। হ্যাঁ। তাই তো? আচ্ছা, এবার আমরা কি করব? দেখো আমি এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। আচ্ছা, বেশ এবার- সুন্দর একটা শেপ এসছে একদম হ্যাঁ। সুন্দরভাবে। এটার জন্য বলে রাখি, এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করতে হবে, তবেই কিন্তু এরকম সুন্দরভাবে এটা একটা শেপ আসবে। কেটে তুলে নিতে পারবে। তুলে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার কি করবে? চিকেন স্টাফিংটা বানাবো। হুম। তার জন্য কড়াইতে আমি প্রথমে সাদা তেল, হোয়াইট অয়েল দিলাম। হোয়াইট অয়েল দিয়ে নিচ্ছ, সাদা তেল। ভিতরে স্টাফিংটাকে এখন রেডি করবে। রেডি করবো। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। হ্যাঁ দিদি, এবার তুমি আমাকে একটু পেঁয়াজ কুচোটা দাও। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভিতরে স্টাফিংটা রেডি হচ্ছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ। সবজিটা দেওয়ার একটাই বাচ্চা, এটা তো মেনলি সবাই খেতে পারে, তবে বাচ্চাদের টিফিন পারপাস কিন্তু খুব ভালো যায়। বাচ্চারা তো সচরাচর তোমার সবজি খেতে অপছন্দ করে, কিন্তু এটা যদি একটা স্টাফিং এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে ওদের সবজিটা খাওয়া হলো আর একটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া হলো। সেই জন্য একটু সবজিটা আমি অ্যাড করেছি এর মানে মধ্যে। এতে পেঁয়াজ, ক্যাপসিকাম রয়েছে, বিনস রয়েছে, গাজর রয়েছে, সবকিছুই রয়েছে। সবকিছু। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। খুব বেশি লাল করবো না, অল্প জাস্ট করে। একটু হালকা সতে হবে। এবার আমি দিই আদা রসুন পেস্টটা। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা সুন্দর করে মিশিয়ে নিব। আচ্ছা, তোমার রান্না করা এমন কোনো ডিশ রয়েছে যেটা তোমার ইউএসপি, মানে বাড়িতে সবাই বলে যে এটা তুমি ছাড়া আর কেউ বানাতে পারবে না? মাটন বলে যে মাটনের আমি নানা রকম করি, তা যেটা আমি করি গন্ধরাজ মাটন একটা করি, বাবা, সেইটা তো বলে ভীষণ ভালো, মানে একটু ইউনিক অন্য ধরনের হয় বলে। ওইটা তুমি ছাড়া আর কেউ বানাতে পারবে না, তাই তো? তা এই গন্ধরাজ মাটনটা সবচেয়ে বেশি কে ভালোবাসে? সবাই ভালোবাসে। সবাই। আর তোমার নিজের কি পছন্দ, মানে নিজের হাতের কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগে? এখন মানে রান্নার থেকে না, বিশেষত বেকিং এ নানান রকম আইটেম করতে আমার না ভীষণ ভালো লাগে ইউনিক। যেরকম কালকেই আমার একটা ছিল অর্ডার, আমি সেখানে করেছি হচ্ছে মানে সমুদ্রের থিম দিয়ে একটা, আমার খালি জাস্ট বাহ। বলেছিল যে কোনো থিমের ওপর কোনো একটা কেক আমাদের লাগবে। হুম। তা আমি ঝিনুক দিয়ে এবং ঝিনুকের মধ্যে একটা মুক্ত, মানে সেরকম ভাবে একটা কেক বানিয়েছি। বাহ। তাতে ফার্স্ট টাইম কিন্তু করেছি, আমি কিন্তু আগে কখনো করিনি। আমাকে একটুখানি বিনসটা দাও। বিনসটা সুন্দর করে কাটা রয়েছে, তো তুমি ভেবে ভেবেই ওরকম বানালে? হ্যাঁ, মানে একটু আইডিয়া করলাম যে কি রকম কি হতে পারে, সেরকম দিয়ে সামনের দিকটা যেরকম বিশেষত বালিটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। নিজেই করলাম, কিন্তু অথচ বালিটাকে আমি কেমন করলাম জানো, বিস্কিট থাকে সেই বিস্কিটটাকে গুঁড়ো করলাম, গুঁড়ো করে সেটা চালনিতে চেলে নিয়ে ওটা তার উপর ছড়িয়ে দিলাম। মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে, মানে এইটা অরিজিনাল যেমন বালি দেখতে হয় ঠিক ওই রকম মানে একদম সেরকম। এবং আমি ঝিনুকগুলো তো চকলেট দিয়ে বানিয়েছি, হোয়াইট চকলেট দিয়ে বানিয়েছি। ঠিক আছে, ক্যাপসিকাম। ক্যাপসিকাম, বেশ সব রকমের সবজি পড়ছে, তার সঙ্গে চিকেন পড়ছে, তার সঙ্গে ডিম রয়েছে। আমাকে একটু চামচ দাও। মানে সবকিছু যখন সুন্দরভাবে একটা রেসিপির মধ্যে থাকে, তখন না খাবারটা বোরিং হয় না। অনেক সময় আমরা ভাবি যে সবজি ভীষণ বোরিং, কেউ খেতে চায় না, কিন্তু এরকম একটা ইন্টারেস্টিং আইটেম থাকলে এবং তার মধ্যে সমস্ত সবজি থাকলে পুরো পুষ্টিটাই কিন্তু হ্যাঁ। একদম পূর্ণ মাত্রায় পাওয়া যায়। সমস্ত সবজি একসঙ্গে ভালো করে সটে করে নিচ্ছ, তাই তো? আচ্ছা, এবার কাঁচা লঙ্কা কুচি একটুখানি, একটু ঝালের জন্য দিচ্ছি, কারণ এটা নিজেদের পছন্দ অনুযায়ী, কারণ বাচ্চারা খাবে তো। কাঁচা লঙ্কা তুমি এতে অ্যাড করলে, আমি আপনাদের বলে রাখি, কাঁচা লঙ্কায় কিন্তু ভিটামিন সি রয়েছে পরিপূর্ণ মাত্রায়। মানে আমরা শুধু ভাবি যে
পাতি লেবু বা গন্ধরাজ লেবু এগুলোতেই বোধহয় ভিটামিন সি আছে, বা যে কোনো ধরনের যে লেবু তাতে বোধহয় ভিটামিন সি রয়েছে, কিন্তু কাঁচা লঙ্কায় কিন্তু পরিপূর্ণ মাত্রায় ভিটামিন সি রয়েছে। আমি কি নুন দিচ্ছি। সমস্ত সবজি ভালোভাবে সটেড হয়ে গেছে। অনেকে চাইলে তার মানে যারা ভেজিটেরিয়ান, যারা নিরামিষাশী, তারা এটাকে ভেজ করেও খেতে পারে, এবং এর সাথে মাশরুম একটু ছোট ছোট করে বা পানির, কেউ পানির দিলে হ্যাঁ এটা দেওয়া যাবে। আমি আজকে চিকেন দিয়ে করছি তাই একটু হলুদ। আচ্ছা, হলুদ মশলা, জিরে গুঁড়োটা, জিরে গুঁড়ো, অল্প অল্প করে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে ওটা একটু ভাজা ভাজা হয়ে এবার আমি যাচ্ছে। চিকেনটা দেবো। এবার চিকেনটা একদম কুচি কুচি করা, মানে কিমা করা রয়েছে। কিমা করা চিকেনটাও তুমি মিশিয়ে দিলে। এবার আমি একটু চাপা দিয়ে দিই, তাহলে কি হবে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সব। চিকেন রয়েছে, তার সঙ্গে সবজি রয়েছে, সব একসাথে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মানে বেশি তেল তো দেওয়া যাবে না, যে বাচ্চারা খাবে বা বেশি তেল খাওয়াটাও উচিত নয়, সেজন্য একটু মানে চাপা। একদিকে হেলথ, অন্যদিকে টেস্ট, দুটোর কথা মাথায় রেখেই তোমার আজকের রেসিপি। হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দেবে। যতক্ষণ তুমি এটা ঢাকা দিচ্ছ ততক্ষণ তোমাকে আরো একটা চমক দিয়ে দিই, মানে তোমাকে একটু চমকে দিই। যদিও এটা কিন্তু আনন্দের চমক, মানে পরবর্তী খেলা, মানে এক যে আছে খাবারের পরের খেলা যেটা, সেটা তোমার সঙ্গে একটু খেলা যাক। তোমাকে আমি প্রশ্ন করব, সেটার উত্তর দিতে হবে, এবং রান্না হতে থাক, তার সঙ্গে তুমি গেমটাও খেলে নাও। দেখি তুমি একদম মানে সত্যি সত্যি শেফ নাকি শখের বাবুর্চি, মানে তোমার রান্নাঘরে তুমি রন্ধন পটীয়সী নাকি শখে রান্না করো, এটাই একটুখানি যাচাই করে দেখবো আমরা এই গেমটাতে। চলো আমরা দেখি এই খেলাটার নাম শেফ না শখের বাবুর্চি। মাংস রান্নায় পেঁয়াজ আগে দেওয়া হয় নাকি পরে? আগে। একদম ঠিক। গরম মশলা যে কোনো রান্নায় আগে ব্যবহার করা হয় নাকি পরে? অবশ্যই তেলের ওপর গরম মশলা আগে ফোড়ন দিলে স্মেলটা ভালো আসে। একদম ঠিক। বিরিয়ানির যে ভাত, তাতে ঘি আগে দেওয়া হয় নাকি পরে? না, আগে চাল সিদ্ধ হবে। যখন আমি রেসিপিটা হাঁড়ির মধ্যে যখন আমি দিয়ে স্টেপ বাই স্টেপ করবো, তখন আমি মাখিয়ে নেবো এবং লেয়ারে লেয়ারে আমি তখন একদম ঠিক। ডাল সেদ্ধতে নুন আগে দেওয়া হয় নাকি পরে? ডাল সেদ্ধটা যখন সিদ্ধ হয়ে যায় তারপরে পরে। একদম ঠিক। মাছ ভাজার আগে মাছে হলুদ দেওয়া হয় নাকি পরে? আগে। একদম ঠিক। মানে তার মানে বোঝাই গেল তুমি একদমই শেফ, তুমি শখের বাবুর্চি কোনো মতেই নও। তার মানে তুমি দেখলে তো যে তুমি এতক্ষণে ভাবছিলে যে কি খেলা রয়েছে, কি হতে চলেছে, রান্না কেমন হবে, সব নিয়ে টেনশনের কিচ্ছু নেই, কারণ তুমি এগুলোতে একদমই সহজাত। সেদ্ধ হয়ে গেছে, আমি তোমাকে একটা বল দিচ্ছি, তুমি ওটাতে নামিয়ে নাও। তুমি তোমার স্টাফিং বানালে, তাই তো? ভিতরে যেটা পুর হিসেবে যাবে। এ নাও, তোমাকে বাটিটা দিয়ে দিলাম, তুমি তোমার আজকের যে রোল তার স্টাফিংটাকে ঢেলে রাখো। স্টাফিং একদম রেডি হয়ে গেছে। আমার খুব কিউরিয়াস লাগলো যে আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা, সেই চিজটা কখন যাবে, সেটা তুমি বলে দিলে যে রোলের ভিতরে তুমি চিজটা দেবে। মানে এখনো আমার জন্য অনেক চমক রয়েছে বাকি। আচ্ছা, তুমি এবার রোলটা তৈরি করো। হ্যাঁ, এই দেখো আমি তোমাকে একটা প্লেট দিয়ে দিচ্ছি, তুমি রোলটা গড়ে এর মধ্যে সুন্দর করে দেখো। আমি যে তখন এটা করে রেখেছিলাম, এর মধ্যে আমি স্পুনটা নিই। স্পুনটা আমি স্টাফিংটা মাঝখানে দিচ্ছি। তোমার ম্যাগির যে রোলটা, তার মধ্যে স্টাফিংটা ঢুকছে, যাচ্ছে স্টাফিংটা। এইবার দেখো, তুমি বলছিলে চিজটা কখন দেব, কারণ আমি চিজ ভীষণ ভালোবাসি, ওই জন্য আমি তখন থেকে ভাবছি চিজটা কখন দেওয়া হবে।
চিজটা ভিতরে দিয়ে দিই। রোলটা এটা বেশ ডিফিকাল্ট, তো রোলটাকে বেশ করাটাও ডিফিকাল্ট। তোমার কি এর সাথে আছে এটা কি করে এভাবে রেখে দিতে হবে টাইট করে? এটা একটু করে হাতের চাপে রাখতে হবে। ব্রেড ক্রাম্বসটা লাগবে। ব্রেড ক্রাম্বস লাগবে, ব্রেড ক্রাম্বসও দিয়ে দিলাম। দিদি এবার আমাকে তুমি ডিমের গোলাটা দাও। আচ্ছা, এই নাও ডিমের গোলা। ডিমটাকে তুমি ফেটিয়ে রেখেছিলে আগেই। হ্যাঁ, নুন আর গোলমরিচ দিয়ে এবার এটাতে তুমি একটুখানি ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছ। দিয়ে এটা তুলবে, তুলে আমাকে ব্রেড ক্রাম্বসটা একটু দাও, এর মধ্যে দাও ব্রেড ক্রাম্বসটা। আমি তোমাকে আরেকটা বল দিচ্ছি, ব্রেড ক্রাম্বসটাকে তুমি একটুখানি এটাতেই ঢেলে দিচ্ছি আমি, তোমার তাহলে সুবিধা হবে। ব্রেড ক্রাম্বসটাকে আমরা একটু ঢেলে নিলাম যাতে এটার মধ্যে রোলটাকে ভালোভাবে একটুখানি দিয়ে সেট করে নিতে পারো। এইভাবেই তুমি প্রত্যেকটা রোল এরকম ভাবে গড়ে নেবে, তাই তো? আচ্ছা, তুমি ততক্ষণ রোলগুলো গড়তে থাকো, আমি তো অপেক্ষায় রয়েছি কখন টেস্ট করব। আর এখন এই মুহূর্তে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখা যাক আমাদের আজকের রেসিপি কতদূর তৈরি। আচ্ছা দিদি, আমাদের এই যে রোলগুলো, এগুলো তো একদম রেডি হয়ে গেছে, মানে তুমি একদম গড়ে নিয়েছো। এবার আমরা কি করব? এবার আমরা হোয়াইট অয়েলে ভাজবো। এবার হোয়াইট অয়েলে ভাজবে, তাহলে তুমি তেলটা গরম বসিয়ে দাও। একটু তেল কি বেশি লাগবে না? হ্যাঁ, কারণ তুমি এটা একবারে ডিপ ফ্রাই করবে। ডিপ ফ্রাই করব, একটু বেশি করে তেল দিয়ে দাও। আচ্ছা, আমরা চাইলে এটাকে অলিভ অয়েল বা অন্য কোনো তেলেও ভাজতে পারি, তাই তো? যারা একটু হেলথ কনসিয়াস তারা অলিভ অয়েলেও ভাজতে পারে। আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই আমি যে রোলগুলো করেছি রোলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। তুমি সুন্দর করে রোলগুলোকে ডিমে চুবিয়ে আবার ভালো করে ব্রেড ক্রাম্পে সুন্দর করে একটুখানি গড়িয়ে নিয়েছো, দিয়ে একটা সুন্দর মানে একদম সেট হয়ে যাওয়ার মতো কিছুক্ষণ রেখে তুমি তারপরে এটাকে তেলে ফ্রাই করবে। তেল গরম বোধহয় হয়ে গিয়েছে, এবার তুমি আস্তে আস্তে এটাকে রোল দুটোকে তেলে দিয়ে দেবে। চিকেন চিজ স্টাফিং ম্যাগি রোল। এটা একটুখানি ভাজা হতে থাক, ততক্ষণ আমি তোমার সঙ্গে খেলে নেব আমাদের আজকের পরবর্তী গেমটা, যেটা মানে আরেকটা চমক তোমার জন্য অপেক্ষা করছে। এবং এটাও অবশ্যই একটু যাচাই করে নেওয়া যে রান্নার খুঁটিনাটি সম্পর্কে তুমি কতটা ওয়াকিবহাল। আমাদের এখন মানে এক যে আছে খাবারের পরবর্তী যে গেমটা, সেটার নাম হচ্ছে মশলার মিথ। আমি তোমাকে জিজ্ঞেস করব, একটা স্টেটমেন্ট বলবো আমি, সেটা সত্যি না মিথ্যে তোমাকে বলতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই তুমি রান্না করতে করতেই করতে পারো সেটা। শুরু করি? হ্যাঁ, বল। একদম। তুমি রান্না করছো, মানে তেলে তোমার ওটা ভাজা হোক, ততক্ষণ তার মধ্যেই আমরা কিন্তু করতে করতেই আমরা খেলাটা খেলে নেব। গরম তেলে লবণ দিলে তেল কম ছেটে, এটা সত্যি না মিথ্যে? একদম একদম ঠিক। আলু ভাজার আগে ধুয়ে শুকালে বেশি মচমচে হয়, সত্যি না মিথ্যে? হ্যাঁ, সত্যি। ডিম ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে সেদ্ধ করা উচিত, এটা সত্যি না মিথ্যে? না, উচিত নয়। একদম ঠিক। মাংসে লেবুর রস দিলে নরম হয়, সত্যি না মিথ্যে? হ্যাঁ, সত্যি, একদম ঠিক। বেশি নাড়াচাড়া করে রান্না করলে স্বাদ বাড়ে, সত্যি না মিথ্যে? হ্যাঁ, নাড়াচাড়া মিন্স হচ্ছে যদি কষিয়ে রান্না করি। একদম একদম ঠিক। তুমি প্রত্যেকবার মানে প্রত্যেকটা গেমেই কিন্তু তুমি 100তে 100 পেয়েছো। এই জন্যই আমি বলছিলাম যে তুমি কিন্তু একদম দশভুজার মতো একদিকে যেরকম রান্না করছো, অন্যদিকে গেমগুলো কিন্তু একদম সমান তালে দারুণ পারফরমেন্স দিয়ে খেলেছো।
একদম 100তে 100 মশলার মিঠে। এখন আমাদের অপেক্ষা শুধু কখন তোমার এই যে ইউনিক আইটেম চিকেন চিজ স্টাফিং ম্যাগি রোল তৈরি হবে, সেটার জন্য অপেক্ষা করে বসে আছি। এবং আজকে তুমি দারুণ সুন্দর করে এই রেসিপিটা বানালে, বললে যে বাচ্চারা এটা ভীষণ প্রেফার করে এবং সেটার জন্যই তুমি এটা বানিয়েছো, যাতে সমস্ত সবজি এবং তার সঙ্গে চিকেন সবটুকু বাচ্চারা খেতে পারে। এটা খুব আস্তে বা হালকা হাতে একটুখানি মানে নাড়াতে হবে, কারণ উল্টে নিতে হবে যাতে ধরা না লাগে। হয়ে গেলে তখন আর একটা পিঠি উল্টে দিতে হবে, কারণ ম্যাগি যেহেতু ময়দা থাকে বা নুডলসে ময়দা থাকে, ওটাতে ধরে যাওয়ার চান্সটা বেশি। আর তারপরে আবার সঙ্গে সঙ্গে দিয়েও যদি তুমি নাড়াও তাহলে ওটা খুলে যেতে পারে, একটু যেন বুঝে। হ্যাঁ। আচ্ছা দিদি, তাহলে কত দূর হয়েছে আমাদের আজকের এই রোল? অলমোস্ট রেডি হয়ে গেছে। তাহলে তোমাকে দুটো সার্ভিং বল দিই। হ্যাঁ, তুমি দুটো জায়গায় এই রোলটা সার্ভ করবে, কারণ তুমি আমি দুজনে একসঙ্গে কিন্তু এটা টেস্ট করে দেব। আমি তাহলে একটু অফ করলাম, হয়ে গেল। তোমার একদম রেডি হয়ে গেছে চিকেন চিজ স্টাফিং ম্যাগি রোল বা নুডলস রোল, এটা একদম রেডি হয়ে গেছে। এবার তুমি সার্ভ করছো এবং আমাদের দুজনের দুটো প্লেটে তুমি সার্ভ করবে, আমরা দুজন একসঙ্গে এটা টেস্ট করে দেব। একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের একদম শো স্টপার ডিশ, চিজ চিকেন স্টাফিং ম্যাগি রোল। একটা স্পুন দাও। একটা স্পুন, আমি দুটো স্পুন দিচ্ছি, একটা তোমার একটা আমার। চলো, একদম রেডি চিজ চিকেন দেখো স্টাফিং ম্যাগি রোল একদম রেডি। এখন আমি টেস্ট করে দেখবো এবং আমার সঙ্গে তুমিও টেস্ট করবে যে কেমন হয়েছে আমাদের আজকের এই রেসিপি, যেটা তুমি নিজেই রান্না। চলো তাহলে এবার একটু টেস্ট করে দেখা যাক দুজনে একসঙ্গে। চলো। এক কথায় অসাধারণ হয়েছে। ভিতরে স্টাফিংটা, ডিম, চিকেন, তার সঙ্গে বাইরেটা এত মুচমুচে, এত সুন্দর হয়েছে। 100তে 100, গেমে যেরকম 100তে 100, রান্নাতেও 100তে 100, জাস্ট ফাটাফাটি। তুমি একজাসে খাবারে এলে এত সুন্দর একটা রেসিপি সকলের সঙ্গে ভাগ করে নিলে। এবার আমি জানতে চাইবো তোমার এখানে এসে কেমন লাগলো? আমার তো এখানে এসে ভীষণ ভালো লেগেছে। অনেক দিনের ইচ্ছা ছিল এসে রান্না করবো এবং বেসিক্যালি তোমার সাথে দেখা করে একসাথে দাঁড়িয়ে থেকে তোমার পাশে রান্না করব, সেই শখটা আমার আজকে মিটেছে এবং আমার ভীষণ ভালো লেগেছে। মানে একসাথে আড্ডা, গল্প, রান্না, তোমার মজার মজার যে রান্না সংক্রান্ত গল্প সবটুকু আমরা শুনলাম, আর তার সঙ্গে একটা জমজমাটি রেসিপি। এর জন্য আমার মনে হয় তোমার একটা কিন্তু উপহার পাওয়া বোধহয় সত্যি সত্যি খুব দরকার, এবং সেই কথা কিন্তু আমরা মনে রেখেছি। তোমাকে একদমই আমরা খালি হাতে যেতে দেব না, কারণ চ্যানেল 1 এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে দারুণ সুন্দর একটা সার্টিফিকেট। থ্যাংক ইউ। এখনো কিন্তু শেষ হয়নি, তোমার মুখের হাসিটা যেন একদম অটুট থাকে, তার জন্য আরো একটা উপহার রয়েছে। চ্যানেল 1 এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে দারুণ সুন্দর একটা গিফট। থ্যাংক ইউ। কি দেখলেন তো আজকের জমজমাটি রেসিপি। আর আপনাদের বলে রাখি, আপনারা যদি এক যে আছে খাবারে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর আজকের মতো বিদায় নেওয়ার পালা, কিন্তু কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন পর্ব নিয়ে, নতুন রেসিপি নিয়ে, নতুন অতিথি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এক যে আছে খাবার।